আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে রাজপথে ছাত্র শিবিরের কঠিন অবস্থান, অ্যাকশন, ডিরেক্ট অ্যাকশন। দর্শক, আপনারা দেখেছেন অলরেডি, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট বিভিন্ন জায়গায় শিবির, হাজার হাজার শিবির, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বীর ইসলামী ছাত্র শিবির খালি হতে নয়, লাঠি নিয়ে রাজপথে নেমে গিয়েছে। লাঠি নিয়ে নেমেছে আওয়ামী লীগকে পেটাতে। কিন্তু শিবির যে কারণে রাজপথে নেমেছে সেটা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, অলসো এগেনস্ট বিএনপি। বিএনপি যে জুলাই সনদ ভুলিয়ে দিতে চাচ্ছে, গণভোট বানচাল করতে চাচ্ছে, পুরনো রাজনৈতিক যে দুর্বৃত্তায়নের বন্দোবস্ত সেটা কায়েম রাখতে যাচ্ছে, তার বিরুদ্ধে শিবির মাঠে নেমেছে। অতএব শিবিরের যে অ্যাকশন আপনারা দেখতে পাচ্ছেন, দ্যাটস নট অনলি এগেনস্ট আওয়ামী লীগ, অলসো এগেনস্ট বিএনপি। এই জন্য বলা যায় ইসলামী ছাত্র শিবির আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে রাজপথে কঠিন অবস্থান নিয়েছে। দর্শক, বিএনপির সাথে যে বিরোধটা, বিএনপির বিরুদ্ধে যে অবস্থানটা, এটা হচ্ছে বিএনপির সংস্কার বিরোধী অপরাজনীতির বিরুদ্ধে। এটা পলিটিক্যাল সংঘাতময় কোনো অবস্থান না, এটা বিএনপির বিরুদ্ধে রাজনীতি, এটা গণতান্ত্রিক রাজনীতি। বিএনপিও চাইলে জামাতের বিরুদ্ধে রাজপথে নামতে পারে, কিন্তু তাদের নামার মতো কোনো ইস্যু, এজেন্ডা, কথা বলার মতো কিছু নেই। জনগণের কাছে কি নিয়ে যাবে এরকম কিছু নেই। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে হিসাবটা ভিন্ন। আওয়ামী লীগের বিরুদ্ধে শিবির রাজপথে নেমেছে লাঠি নিয়ে পিটাতে। যেখানে আওয়ামী লীগ পাবে সেখানে গণধোলাই, আগুন সন্ত্রাসীদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দিতে হবে, সোজা হিসাব। এটা হচ্ছে শিবিরের যে বার্তা, যেগুলো বলেছে তার অর্থ। পিটিয়ে তারপরে জেলে ধরে দেওয়া। একটা একটা শিবির ধরে, মানে প্রথমে ধরতে হবে, আর ধরে তো চুম্মা দেওয়া যাবে না, ধরে তো পিটাতে হবে, তারপরে ধরে ধরে জেলে ভর, দ্যাট মিনস পুলিশের কাছে দে। এটা হচ্ছে শিবিরের মূল স্লোগান। এবং হাতে লাঠি কেন? যে ধরে পিটাবো। তো দর্শক, ইসলামী ছাত্র শিবির সংবাদ সম্মেলন করেছে, কেন্দ্রীয় শিবির। এই সংবাদ সম্মেলনে শিবিরের সভাপতি দীর্ঘ বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংবাদ সম্মেলনের সিংহভাগ জুড়ে বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের, জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড সংগঠন ইসলামী ছাত্র শিবিরের অবস্থান ব্যক্ত করা হয়েছে। সাপ অবস্থান, ক্লিয়ার অবস্থান। এবং শেষের দিকে আওয়ামী লীগের যে আগুন সন্ত্রাস বা নাশকতা, গণহত্যাকারীদের, নিষিদ্ধ সংগঠনের, তার বিরুদ্ধে শিবিরের স্পষ্ট বক্তব্য জানিয়ে দেওয়া হয়েছে এবং শিবির অলরেডি মাঠে নেমে গিয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 12 নভেম্বর বুধবার বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশ এক কঠিন ও সংবেদনশীল সময় অতিক্রম করছে। 15.5 বছর ফেসিবাদী শাসনের শিকল ভেঙে, এটা ভূমিকা দিয়েছেন, ভূমিকাটাও চমৎকার। এবং ছাত্র শিবিরের যে অঙ্গীকার এই জাতির প্রতি, জুলাই বিপ্লবের প্রতি, ছাত্র জনতার প্রতি, এটা পুনর্ব্যক্ত করেছে বক্তব্যের ভূমিকায়। এবং স্বাধীনতার পর দীর্ঘ সময় যাবৎ যে বাংলাদেশে অপরাজনীতি চলেছে, ট্যাগিং এর রাজনীতি, বৈষম্যের রাজনীতি, যার বিরুদ্ধে জুলাই বিপ্লব, এটা শিবির ভালোভাবে স্মরণ করিয়ে দিয়েছে। এবং বাংলাদেশ যে 5 আগস্টের পর একটা সংস্কারের পর্বে প্রবেশ করেছে, নতুন বাংলাদেশ, সেটাও শিবির স্মরণ করিয়ে দিয়েছে। বিশেষ করে এই যে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ইলেকশন, ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে, ইতিহাসের সবচাইতে শান্তিপূর্ণভাবে প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করছে। এবং কোনো হল দখল, সিট দখল, বাণিজ্য কিচ্ছু নেই। বিশ্ববিদ্যালয়টা সবার, কিন্তু নেতৃত্বে শিবির। এবং শিবিরের কেন্দ্রীয় নেতা হলো আইন অ্যালাউ না করলে হলে তার কোনো সিট নেই। আইনের শাসন বাংলাদেশে কায়েম হয়েছে। এই যে নজিরবিহীন পরিস্থিতি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলো অতীতে ছিল না। অতীতে শিবিরও হল দখল বা সিট এগুলো তারা নিয়ন্ত্রণ করতো, এখন পুরোপুরি আইনের শাসন।
এটা সংস্কারের একটা অধ্যায় হিসেবে শিবির চিহ্নিত করেছে। এরপরে জুলাই আকাঙ্ক্ষা ধারণ করে আমাদের মূল লক্ষ্য জাতীয় টেকসই রাজনৈতিক সংস্কার, যা আগামী দিনের একটি ফেসিবাদ মুক্ত বৈষম্য রাষ্ট্রগঠনে সহায়ক হবে। গণঅভ্যুত্থান পরবর্তী সরকার রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে ঐকমত্য কমিশন গঠন করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সংস্কার রূপরেখা প্রণয়ন করেছে। কিন্তু দুঃখজনকভাবে একটি বিশেষ রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে ফেসিবাদী রাজনীতি ধ্বংসাবশেষকে টিকিয়ে রাখার অপচেষ্টা করছে। আমরা এই ধরনের স্বার্থান্বেষী রাজনীতির তীব্র নিন্দা জানাই। তো নোট অফ ডিসেন্ট দিয়েছে কারা? বিএনপির বিরুদ্ধে শিবিরের এই স্পষ্ট বার্তা, কঠিন বার্তা, অবস্থান ক্লিয়ার। যে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে বিএনপির বিরোধিতা করা যাবে না। না, আমি 5 আগস্টের পর থেকে বলে আসি, আওয়ামী লীগ পালানোর পর বিএনপি আওয়ামী লীগ হয়ে উঠেছে। আপনাকে এই ট্রিটমেন্ট দিতে হবে। বিএনপি ভারতের দালাল হয়েছে, তা ভারতের দালালদের সাথে আপনি ওই টাইপের ট্রিটমেন্ট দিতে হবে। তা এখন আমি বলেছি 6 আগস্ট থেকে, আর অন্যান্য সবাই এখন উপলব্ধি করছে যে না, এরা ভারতের দালাল, এদের ট্রিটমেন্ট ওইভাবে হতে হবে। দেখছেন শিবির সভাপতির কত কঠিন বক্তব্য। যে সকল রাষ্ট্রীয় কাঠামো ও ব্যবস্থাপনার মাধ্যমে পূর্ববর্তী সরকার ফেসিবাদ প্রতিষ্ঠা করেছিল, তার ন্যূনতম সংস্কার এখন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার এক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। অতএব সরকারকে কঠোর হতে হবে, শিবির সে ইঙ্গিত দিচ্ছে। প্রায় 2000 শহীদের রক্ত অর্জিত জুলাই গণঅভ্যুত্থানের বৈধতা রক্ষার জন্য জুলাই সনদে আইনগতভাবে স্বীকৃতি হওয়া অত্যন্ত জরুরি। আমরা দলীয় এজেন্ডার গণ্ডি পেরিয়ে দ্রুত গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করার আহ্বান জানাই। তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে বাধা কারা? বিএনপি, স্পষ্ট কথা। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে জুলাই বিপ্লব পরবর্তী সময় দেশ জুড়ে একটি দলের রাজনৈতিক পরিচয়ের আড়ালে চাঁদাবাজির এক মহামারী রূপ নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে এই চাঁদাবাজরা এক প্রকার অরাজকতা চালিয়েছে। এর মধ্যে পুরান ঢাকার চাঁদা না পেয়ে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার ঘটনা গোটা জাতিকে নতুন করে ভাবাতে শিখিয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই যে দলীয় চাঁদাবাজদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। অনেক ক্ষেত্রে চাঁদাবাজ আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে বলে বিএনপির আরো বেশি হোমাশা। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি রক্ষাকারী বাহিনী যদি ব্যর্থ না হতো, তাহলে চাঁদাবাজি করতে পারতো না। আর চাঁদাবাজি না করলে বিএনপির এত করুণ পরিণতি, এভাবে জনবিচ্ছিন্ন অবস্থায় তারা পড়তো না। যেমন এখন বিএনপির কোনো ভোট নাই, যার ফলে এখন আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা করে। বিএনপির ভোট সব দাঁড়িপাল্লা হয়ে গেছে। কেন? ওই চাঁদাবাজির কারণে। চাঁদাবাজি দমন করতে পারলে তো এটা করতো না। যাই হোক, তারপরও চাঁদাবাজি দমন করবে। মানুষ কেন চাঁদা দিবে? বিএনপির ভোট কমুক বাড়ুক এটা ভিন্ন বিষয়, কিন্তু মানুষ কেন চাঁদা দিবে? চাঁদাবাজদের দমন করতে হবে, নির্মূল করতে হবে। এবং বিভিন্ন জায়গায় নারী নেত্রীদের উপর বা নারীদের উপর, পর্দানশীল নারীদের উপর যে বিএনপির টার্গেটেড সন্ত্রাসী হামলা, এর বিরুদ্ধেও শিবির প্রতিবাদ জানিয়েছে। এবং কোরআন তালিমের উপর হামলা এবং বিএনপির নিজস্ব অন্তর্কন্দলে যে এখন পর্যন্ত এই যত নিহতের ঘটনা ঘটেছে, বিশেষ করে নমিনেশনের পর, এগুলোর বিরুদ্ধে শিবির কঠিন অবস্থান নিয়েছে। এগুলো ছাড় দেওয়া হবে না। অর্থাৎ শিবিরের অ্যাকশনের মধ্যে কিন্তু বিএনপিও পড়বে, নট অনলি আওয়ামী লীগ। তারপরে আওয়ামী লীগ যে বিভিন্ন জায়গায় এই বিএনপি যে মিডিয়া দখল করে শিবিরের বিরুদ্ধে অপপ্রচার, এটাও বলেছে। এই আরটিভি এবং শিবিরের নিউজ ছাপালে তখন সাংবাদিকদের চাকরি চলে যায়। এই যে চূড়ান্ত দখলবাজি, ফেসিবাদী আচরণ বিএনপির, মানে পতনের আগেই বিএনপির পতন, শিবির এটা স্মরণ করে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং আওয়ামী লীগের কথা স্পষ্ট করে বলেছে যে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে, আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, গণহত্যাকারীদের কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। অতএব শিবির জেগে উঠেছে। কিন্তু মজার বিষয়, বিএনপির কোনো খবর নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতের স্পষ্ট অবস্থান আপনারা দেখেছেন। অধ্যাপক মুজিবুর রহমান 8 দল মাঠে থাকবে ঘোষণা দিয়েছে, কিন্তু দৃশ্যপটে বিএনপি নাই। বিএনপি বরং আওয়ামী লীগের মামলা প্রত্যাহারের ঘোষণা দেয়।